এই গল্পটা প্রত্যেকটা মানুষের সাথে মিলবে, কারণ এই সময়টা একটা সময় আমরা সবাই পার করে এসেছি। তাই সবার কাছে অনুরোধ রইল গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য। সেদিন জীবনে প্রথমবার নিজেকে নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তখন আমার বয়স 7 বছর। আমাদের বাড়িতে আমাদের ফুফু বাড়ি থেকে দুঃসম্পর্কে কিছু আত্মীয় আসে। বাড়িতে কেউ না থাকায় বিপদে পড়ে মা আমাকেই বলে যে বাজার থেকে 10 টাকার মশলা নিয়ে আয়। বাজারে একটা দোকান ছিল, সেই দোকানটা আমাদের পরিচিত ছিল। আমি দাদা বলে ডাকতাম, সবসময় মায়ের সাথে যেতাম। জীবনে আমি কখনোই একা যাইনি, আজকে প্রথম আমি একাই সেই দোকানে যাচ্ছি মশলা কেনার জন্য। আমার কাছে 10 টাকা আছে। জীবনে কখনোই এত টাকা নিয়ে আমি একা বাইরে যাইনি। বারবার পকেট চেক করে দেখছিলাম টাকা ঠিকঠাক আছে কিনা। আর মনে মনে ভাবছিলাম এই বুঝি বিকেল বেলা কোনো বন্ধুর সাথে দেখা হবে আর আমি তাকে জোর গলায় বলবো, এই দেখ আমার কাছে 10 টাকা আছে। আর 10 টাকা নিয়ে আমি একাই বাড়ি থেকে বের হয়েছি মশলা কিনে, তারপর আবার বাড়ি যাব। দেখছিস আমি তোদের সবার আগে বড় হয়ে গেছি। কিন্তু না, সেদিন আমার কোনো বন্ধুর সাথে আর দেখা হলো না। তারপর দাদার দোকানে চলে গেলাম। সেখানে যাওয়ার পর দাদা আমাকে মশলা দিল। দাদার বয়স এখন 45 বছর। দাদা একা একা দোকান করতে পারে না, তাই তার ছোট ছেলেকে নিয়ে এসেছে দোকান সামলানোর জন্য, তাকে সাহায্য করার জন্য। বাস স্ট্যান্ডে আছে এক পরিচিত লন্ডি উজ্জ্বল আঙ্কেলের দোকান। সেই আঙ্কেলের দোকানে গেলে কখনোই টাকা নিয়ে যাওয়া লাগতো না। সবসময় মুখ দেখে কাপড় গুনে গুনে রেখে দিত, আবার মুখ দেখেই কাপড় গুনে গুনে ফেরত দিত। বাবা পরে টাকা শোধ করে দিতেন। বাবার শার্ট, আমার প্রাইমারি স্কুলের ড্রেস মাঝে মাঝে তার কাছে নিয়ে যেতাম আমি। আর একটু ভিতরে ছিল সুলতো দাদার ওষুধের দোকান। সেখানে দাদার সাথে প্রায় মাঝে মাঝে যেতাম। দাদা ওষুধের জন্য গেলে আমাকে নিয়ে যেতেন। আমাকে সুলতো দাদা মাঝে মাঝে শিবির দিতেন আর অনেক ভালো ভালো কথা বলতেন। মাঝে মাঝে ওষুধের কাবার দিয়ে দাদা পাঠাতো, আর সুলতো দাদা সেটা দেখে আমাকে